ফোন কল শিষ্টাচার। মোহাম্মদ হাবিবুর রহমান। কার্যকর ও তাৎক্ষণিক যোগাযোগের ক্ষেত্রে টেলিফোনের বহুল ব্যবহার দীর্ঘদিন থেকে চলে আসছে। প্রযুক্তির কল্যাণে ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের ফলে টেলিফোনের ব্যবহার সীমিত হয়েছে এবং মোবাইল ফোনের ব্যবহার বহুলাংশে বেড়ে সবার হাতের মুঠোয় পৌঁছেছে। মোবাইল ফোন একটি মাল্টিফাংশনাল ডিভাইস যার ব্যাপক ব্যবহার আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে এবং নানাভাবে প্রভাবিত করছে। মোবাইল ফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা, বিনোদন, তথ্য আদান-প্রদান, যোগাযোগ নেটওয়ার্ক, মোবাইল ছাড়া এক মুহূর্ত আমরা চলতে পারি না। মোবাইলের বদৌলতে নিত্যে বা দূরে, দেশে বা বহির্বিশ্বে মুহূর্তেই যোগাযোগ স্থাপন করা যায়। মোবাইল ফোনের মাধ্যমে আমরা অডিও কল, ভিডিও কল, ছবি তোলা ও পাঠানো এবং মেসেজের মাধ্যমে খুদে বার্তা প্রেরণ করে থাকি। এছাড়া গ্রুপ মেসেজ, চ্যাট ও গ্রুপ কলের সুবিধা এখন অহরহ। সহজলভ্য ও ব্যবহারের সুবিধার দিক বিবেচনায় টেলিফোনের চেয়ে মোবাইল ফোন আমরা বেশি ব্যবহার করি। মুঠোফোনে কথা বলার ধরন অনুমান করে মানুষের ব্যক্তিত্ব সম্পর্কে অনুধাবন করা যায়। কোনো পূর্বপরিচয় না থাকলেও ফোনালাপের মাধ্যমে অনেকের সাথে আন্তরিকতা গড়ে ওঠে। ফোনালাপে যথাযথ সম্মান প্রদান, ব্যক্তির পরিশীলিত ও মার্জিত আচরণ প্রত্যাশা করা হয়। ফোনালাপের মাধ্যমে আমাদের আচরণের বহিঃপ্রকাশ ঘটে এবং ব্যক্তিচরিত্রের অন্তর্নিহিত বৈশিষ্ট্যগুলো অন্যের কাছে উপস্থাপিত হয়। প্রযুক্তির কল্যাণে প্রতিটি ফোন কল রেকর্ড করা যায় এবং অনায়াসে কললিস্ট যাচাই করে তথ্য প্রমাণ সংরক্ষণ করা যায়। এছাড়া কল রেকর্ডার ও লাউডস্পিকারের সহায়তায় অন্য মোবাইলে রেকর্ডের মাধ্যমে তথ্য প্রমাণ সংরক্ষণ করা যায়। এজন্য ফোনালাপের ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় কিছু নিয়মনীতি ও শিষ্টাচার প্রতিপালন করা দরকার। ফোনালাপের ক্ষেত্রে শিষ্টাচার: ১. মোবাইল ফোন নম্বর সতর্কতার সাথে উঠিয়ে এবং কল করার আগে পুনরায় চেক করে ডায়াল বাটন চাপতে হবে। ২. ফোন কলের শুরুতেই সালাম ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে কথা শুরু করতে হবে এবং সালাম দিয়েই কথা শেষ করতে হবে। ৩. অপরিচিত ফোন কলে প্রথমেই নিজের নাম ও পরিচয় দিতে হবে। ৪. অপরিচিত কারো সাথে কথা বলার সময় আপনি সম্বোধন করতে হবে। ৫. ফোনালাপে ভাষা ব্যবহারে সতর্কতা, ভদ্রতা ও শালীনতা বজায় রাখতে হবে। ৬. আঞ্চলিকতা পরিহার করে সঠিক ও শুদ্ধ ভাষায় কথা বলতে হবে। ৭. আপনি যেটা বলতে যাচ্ছেন তা যেন অপর প্রান্তের ব্যক্তির কাছে বোধগম্য হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। ৮. দুজনেই একসাথে কথা না বলে ধৈর্য সহকারে একজনের পর অন্যজন বলতে হবে। ৯. ফোন কল রিসিভকারী ব্যক্তি সঠিক কিনা তা নিশ্চিত হতে হবে। অন্যথায় রিসিভকারী বিব্রত হতে পারেন এবং ফোনকারীও লজ্জিত হতে পারেন। ১০. ফোনালাপে দীর্ঘ সময় কথা বলার প্রয়োজন হলে আনুমানিক প্রয়োজনীয় সময়ের জন্য রিসিভকারীর অনুমতি গ্রহণ করতে হবে। ১১. ভুলবশত রং ফোন কল রিসিভ করলে বিরক্ত না হয়ে ভদ্রতার সঙ্গে ভুলের বিষয়টি ফোনকারীকে বুঝিয়ে বলতে হবে। ১২. অতিমাত্রার আবেগ ও রাগান্বিত অবস্থায় ফোনে কথা বলা হতে বিরত থাকতে হবে। ১৩. ফোনালাপে চিৎকার চেঁচামেচি, গালমন্দ, ঝগড়া বিবাদ, যুক্তিতর্ক এড়িয়ে যেতে হবে। ১৪. মোবাইল ফোনের রিংটোনে সফট মিউজিক ব্যবহার করতে হবে। ১৫. উচ্চ আওয়াজ, মিউজিক, আকস্মিক বা ভীতিকর শব্দ হয় এমন রিংটোন ব্যবহার না করাই উত্তম। ১৬. অফিস চলাকালীন সময়ে ব্যক্তিগত প্রসঙ্গে আলাপ সংক্ষিপ্ত করে সরাসরি মূল আলাপ করতে হবে। ১৭. ফোন করেই পরিস্থিতি না বুঝে নিজে, বাসায় ভাই ভাবি, ছেলে মেয়ে, অন্যান্যরা কেমন আছে, বাচ্চাদের পড়ালেখা কেমন চলছে, কাজের বুয়া নিয়মিত আসে কিনা, বাজারে জিনিসপত্রের দাম বেশি ইত্যাদি বিষয়ে আলাপনা করাই শ্রেয়। ১৮. দাপ্তরিক প্রয়োজনে অফিস সময়ের মধ্যেই ফোন করা উত্তম। ১৯. একান্ত জরুরি না হলে রাত ১০টার পর থেকে পরবর্তী সকাল ৯টার মধ্যে কাউকে ফোন না করাই ভালো। ২০. সিনিয়র ফোন করলে কথা শেষে তিনি কলটি না কাটা পর্যন্ত ফোন কল কাটা যাবে না। ২১. নেটওয়ার্কে অ্যাক্টিভ আছে দেখেই হুট করে ভিডিও কল করা যাবে না। ভিডিও কল করার পূর্বে খুদে বার্তা পাঠিয়ে অনুমতি গ্রহণ করতে হবে। ২২. অনেকেই অপরিচিত ফোন কল রিসিভ করেন না। এক্ষেত্রে খুদে বার্তা পাঠিয়ে নিজ পরিচয় আগেই জানিয়ে দেওয়া যেতে পারে। ২৩. নামাজের সময় কল করা থেকে বিরত থাকতে হবে। ২৪. মসজিদে প্রবেশের পূর্বেই ফোনের রিংটোন সাইলেন্ট মোডে রাখতে হবে।
কেননা জামাতে দাঁড়িয়ে গেলে ফোনের রিংটোনের শব্দে নামাজের ব্যাঘাত ঘটে। 25. সভাকক্ষে প্রবেশের পূর্বেই ফোনের রিংটোন সাইলেন্ট মোডে রাখতে হবে। 26. সভা, সেমিনার, প্রশিক্ষণ ক্লাস চলাকালীন চাইটং করা, কল করা ও রিসিভ করা থেকে বিরত থাকতে হবে। জরুরি প্রয়োজন হলে সভাকক্ষ হতে বাইরে গিয়ে ফোন ব্যবহার করতে হবে। 27. নিজের ফোনে ব্যালেন্স বা চার্জ না থাকায় অন্যের মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে আলাপ সংক্ষিপ্ত করতে হবে। 28. অহেতুক, আপত্তিকর ও অপরাধমূলক কথাবার্তা ফোনে না বলাই ভালো। 29. বেশি রাত জেগে ফোন ব্যবহার করলে পরের দিন স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটবে, তাই বেশি রাত জেগে কথা বলা যাবে না। 30. অধিক সময় ধরে কথা বললে মোবাইল সেট ও কান উভয়ই গরম হয়। এতে স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, তাই ফোনে কথা কম বলাই ভালো। 31. সিম কার্ডে বা ফোন বুকে মোবাইল নম্বর সেভ না করে গুগল জিমেইলে ফোন নম্বর সেভ করতে হবে। 32. অপরিচিত ফোন কলে ব্যক্তির নাম ও পরিচয় জানতে ট্রুকলার অ্যাপ ব্যবহার করতে পারেন। 33. গাড়ি ড্রাইভিং করা অবস্থায় ফোনে কথা বলা যাবে না। এছাড়া ড্রাইভারের পাশে বসে কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে ড্রাইভারের মনোযোগের বিঘ্ন না ঘটে। 34. গণপরিবহনে যাত্রাপথে দীর্ঘক্ষণ ফোনালাপ, উচ্চশব্দে গান শোনা ও ভিডিও দেখা অন্যান্য যাত্রীদের বিরক্তির কারণ হতে পারে। প্রয়োজনে এয়ারফোন বা হেডফোন ব্যবহার করতে হবে। 35. অন্যের মোবাইল ফোনের স্বকীয়তা ও গোপনীয়তা বজায় রাখতে সেদিকে দৃষ্টি দেওয়া যাবে না। 36. কেউ ফোনে ছবি তুলে দিতে অনুরোধ করলে ছবির গ্যালারি ও মেসেজের ইনবক্স চেক করা যাবে না। 37. ফোন করে কাউকে ব্যস্ত পাওয়া গেলে কিছু সময় অপেক্ষার পরে পুনরায় করতে হবে। প্রয়োজনে মেসেজ দেওয়া যেতে পারে। 38. ফোন রিসিভকারী তাৎক্ষণিক ফোন না ধরলে মেসেজ বা অডিও ভয়েস প্রেরণ করতে হবে। 39. অপরিচিত ফোন কল কেউ রিসিভ না করলে নিজের পরিচয় ও ফোন করার কারণ লিখে মেসেজ পাঠাতে হবে। 40. নেটওয়ার্কে সমস্যার কারণে কল ড্রপ হলে দ্রুত কল ব্যাক করতে হবে অথবা মেসেজ দিয়ে বিষয়টি জানিয়ে দিতে হবে। 41. কারো সাথে আদান-প্রদানকৃত মেসেজ, মোবাইল চ্যাটিং, ভয়েস কল অহেতুক অন্যের সাথে শেয়ার করা যাবে না। অনেক চিন্তাভাবনা করে শেয়ার করা যেতে পারে। 42. সিনিয়রের রুমে থাকাকালীন জরুরি কল ধরার প্রয়োজন হলে অনুমতি নিয়ে মৃদুস্বরে কথা বলতে হবে। 43. অনলাইনে সভা চলাকালীন নিজের বক্তব্য প্রদানের সময় ব্যতীত মাইক্রোফোন মিউট করে রাখতে হবে। প্রয়োজনে মাইক্রোফোন ও ক্যামেরা উভয়ই অফ করে রাখতে হবে। 44. অনলাইনে ভিডিও কলের সময় ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যক্তিগত জিনিসপত্র দেখা যায় কি না খেয়াল রাখতে হবে। ক্যামেরার ব্যাকগ্রাউন্ড ঝাপসা করে দেওয়া যেতে পারে। 45. মুখোমুখি বসে আলোচনার সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকা, মেসেজ পাঠানো বা ফোন আলাপ করা হতে সাময়িক বিরত থাকতে হবে। একান্ত ব্যক্তিগত বিষয়ে আলাপ জরুরি হলে ন্যূনতম গোপনীয়তা রক্ষা করে নিরাপদ দূরত্বে গিয়ে আলাপ করতে হবে। 46. খাবার গ্রহণকালে ফোনে কথা হতে বিরত থাকতে হবে। বিনা অনুমতিতে খাবার গ্রহণের সময় ছবি তোলা ও ভিডিও করা যাবে না। 47. মাথার কাছাকাছি, বালিশের পাশে, খাবার টেবিলের ওপর মুঠোফোন রাখা যাবে না। 48. ঘুমানোর অন্তত আধা ঘন্টা আগে ফোন ব্যবহার হতে বিরত থাকতে হবে। 49. ঘুমাতে যাওয়ার আগে মোবাইল ডাটা ও ইন্টারনেট সংযোগ বন্ধ করতে হবে। 50. নীরবতা পালনের স্থান যেমন শ্রেণীকক্ষ, পরীক্ষার হল, মসজিদ, উপাসনালয়, হাসপাতাল, লাইব্রেরি প্রভৃতি স্থানে মুঠোফোন বন্ধ বা সাইলেন্ট মোডে রাখতে হবে। 51. রাস্তায় হাঁটার সময় ও রাস্তা পারাপারকালীন ফোনে কথা বলা এবং হেডফোন ব্যবহার করা যাবে না। 52. লাউডস্পিকারে কথা বলার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। 53. কেনাকাটা, লেনদেন বা লাইনে দাঁড়িয়ে কারো সঙ্গে ফোন আলাপ থেকে বিরত থাকতে হবে। 54. কারো ফোন ধরতে না পারলে সুবিধামতো কল ব্যাক করতে হবে। 55. মোবাইল চার্জরত অবস্থায় কথা বলা যাবে না। মোবাইল পর্যাপ্ত চার্জ হলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। 56. মোবাইল ফোনে ভুয়া কল বা প্রতারণার কলের বিষয়ে সতর্ক থাকতে হবে। 57. ফোনালাপে অপরিচিত কারো সাথে ব্যক্তিগত ব্যাংক হিসাব, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকের তথ্য, পিন নম্বর ইত্যাদি শেয়ার করা যাবে না। 58. কথোপকথন শেষে যিনি সিনিয়র তিনি কল কেটে দিবেন। এছাড়া যিনি ফোন কল করেছেন তার প্রয়োজনটাই বেশি বিবেচনায় কথা শেষে তিনি কল কেটে দিবেন।
59 মোবাইল ফোনে সালাম বিনিময়ের মাধ্যমে কথা শেষ করতে হবে। সালামের জবাব শেষ হওয়ার আগেই লাইন কেটে দেওয়া যাবে না। 60 ছুটির দিনে সবারই কমবেশি ব্যক্তিগত কাজ থাকে। এজন্য ছুটির দিনে কথা বলতে চাইলে আগেই অনুমতি নিয়ে কথা বলতে হবে। 61 মোবাইল নম্বর ক্লোন করে অথবা আইডি হ্যাকিং করে প্রতারক চক্র ফাঁদে ফেলে ক্ষতি করতে পারে। তাই ব্যক্তিগত তথ্য শেয়ার ও টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। 62 রাস্তা পারাপারে ও রাস্তায় হাঁটার সময় মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। 63 রাস্তায় চলার পথে ফোন ব্যবহার করলে ছিনতাইয়ের কবলে পড়তে হতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। 64 দলবদ্ধ আলাপচারিতায় ব্যক্তিগত ফোন নিয়ে ব্যস্ত থাকা যাবে না। 65 খাবার টেবিলে বসে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। 66 অনুমতি ব্যতিরেকে ফোন কল ও ভিডিও কল রেকর্ড করা যাবে না। 67 কারো ফোন নম্বর নেওয়ার সময় তাকে কোন সময় ফোন করা যাবে জেনে নিতে হবে। মোবাইল ফোনের নিরাপত্তা বিধান। আইএমইআই নম্বর হল মোবাইল ফোন সেটের পরিচিতি নম্বর। নিরাপত্তার স্বার্থে হারানো মোবাইল ফোন উদ্ধারের জন্য আইএমইআই নম্বর সংরক্ষণ করা প্রয়োজন। 1 সিম বিশিষ্ট মোবাইল সেটে একটি এবং 2 সিম বিশিষ্ট সেটে 2টি আইএমইআই নম্বর থাকে। মোবাইল ফোনের বক্সে আইএমইআই নম্বর লেখা থাকে। এছাড়া 06 নম্বরে ডায়াল করে আইএমইআই নম্বর পাওয়া যায়। হারানো মোবাইল সেট উদ্ধারের জন্য থানায় জিডি করতে আইএমইআই নম্বর প্রয়োজন হয়। তাই আইএমইআই নম্বর ডায়েরিতে বা খাতায় লিখে রাখতে হবে। আইএমইআই নম্বরের সাথে মোবাইল নম্বর মিলিয়ে ব্যবহারকারীকে শনাক্ত করা যায়। এভাবে চোরাই মোবাইল উদ্ধার করা হয়। তাই চোরাই মোবাইল ব্যবহার করা যাবে না। মোবাইল ফোনের সঠিকতা যাচাই। বাজার থেকে ক্রয়কৃত মোবাইল ফোনটি আসল নাকি নকল তা যাচাই করে নেওয়া দরকার। মোবাইলের আসলনকল যাচাইয়ের জন্য মেসেজ অপশনে 15 ডিজিটের আইএমইআই নম্বর লিখে 16002 নম্বরে সেন্ড করতে হবে। ফিরতি মেসেজে ডিভাইসটির আইএমইআই বিটিআরসির ডাটাবেইজে পাওয়া গেছে লেখা থাকলে ফোনটি আসল নতুবা ফোনটি নকল।